বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলা। বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে আজও ৭ জনের মৃত্যু হয়েছে। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় পাহাড় ধসে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১ জন। এদিকে টানা ও ভারী বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল জলমগ্ন। এছাড়া বান্দরবান সদর থেকে রাঙামাটি, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ উপজেলা সড়কগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া বড়ইতলী ইউনিয়নে পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। গতরাত ১টা নাগাদ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে টানা ও ভারী বৃষ্টিতে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী লক্ষাধিক মানুষ। বিশেষ করে চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্তত ১৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষেত্রে নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে সকাল থেকে ভারী বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে চট্টগ্রাম নগরীতে। কাতালগঞ্জ, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ, ১৬ শহর, চান্দগাঁও, মহড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৪ দিনে চট্টগ্রামে মোট ৮০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর গত ২৪ ঘন্টায় ২৪৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনভর থেমে থেমে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে অব্যাহত বৃষ্টিতে স্থগিত করা হয়েছে বিভিন্ন বেসরকারি স্কুলের ক্লাস পরীক্ষা। রাতে বৃষ্টি কম হওয়ায় খাগড়াছড়ি, চেঙ্গি ও মাইনী নদী সহ ছড়া খালের পানি কিছুটা নেমেছে। এতে জেলা সদরের কিছু নিচু স্থানে জলাবদ্ধতার উন্নতি হলেও বেতছড়ি, মারমাপাড়া, বিচিতলা, লারমাপাড়ায়, বটতলার আংশিক এলাকায় এখনো জলমগ্ন। তবে উপজেলার কাবাখালী, মেরুং সহ কয়েকটি স্থানে সড়ক তলিয়ে থাকায় এখনো বন্ধ যান চলাচল। বন্ধ রয়েছে দীঘিনালা থেকে সাজেক, লংগদু ও বাঘাইছড়ি সড়ক। এছাড়া বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ায় গতকাল বিকেলের পর থেকে খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলা ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় পাহাড় ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ব্যাটিং। পাহাড় ধসে প্রাণহানির ঘটনা কখন এবং কিভাবে ঘটলো, এবং সেই সাথে বান্দরবানের বর্তমানে সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যে টানা ভারী বর্ষণে বান্দরবনে যে তার সাঙ্গু এবং মাতামুহুরীর পানির বৃদ্ধি পেয়েছে, বিপদ সীমানার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং গতকালও বান্দরবানে বড়ুয়া থেকে ৬টি বাড়ি ধসে পড়েছিল, যদিও তখন প্রাণহানি ঘটনায় আজকে রাতের দিকে আবার আজিজনগরের পাগলাছড়া এলাকায় একই পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ ও ৫ জন যে নিহত হয়েছে বলে আমরা খবর জানতে পেরেছি। এবং ওই এলাকায় যে বসবাসরত পাহাড়ে পাদদেশে যারা বসবাসরত তাদেরকে কিন্তু বারংবার মার্কিং করার পরেও তো অনেকে যে ভিটে বাড়ি ছেড়ে না যাওয়ায় এই দুর্ঘটনার কারণ। এবং বান্দরবনে একই চিত্র, বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদেরকে মাইকিং করে সরে যাওয়ার জন্য অনুরোধ করার পরেও কিন্তু অনেকেই সরে যাচ্ছে না। তাই পরবর্তীতেও যে দুর্ঘটনা আরো ঘটবে না তা কিন্তু বলা যাচ্ছে না। যেমন এই যে আপনার আজিজনগরে যে ৫ জন নিহতের ঘটনায় তাদেরকে কিন্তু বারংবার বলার পরেও তারা কিন্তু সরে যায় নাই, যার কারণে এই দুর্ঘটনায় পড়তে হয়েছে তাদেরকে। এবং বিভিন্ন এলাকায় যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে বান্দরবান থেকে রাঙ্গামাটি এবং বান্দরবান রংছড়ি অভ্যন্তরীণ সড়ক, রুমা ফান্সি সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং বান্দরবান থেকে কেরানীহাটের দিকে যে বাজালিয়া এলাকায় যে রাস্তাঘাটে পানি ওঠার কারণে বান্দরবান থেকে কেরানীহাট এবং ঢাকা চট্টগ্রামের যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন রয়েছে এই মুহূর্তে। তবে এই মুহূর্তে আপনার বৃষ্টি কিছুটা
থেমে গেছে, বৃষ্টি পড়ছে না এই মুহূর্তে। তো মেঘলা আকাশ, তো যে কোনো সময় আবার যদি ভারী বৃষ্টি হয় তাহলে বন্যার আশঙ্কা কিন্তু থেকেই যায়। এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু ওই যে বন্যা দুর্গতদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে। তাদেরকে 200 পুরো বান্দরবান জেলার 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসন, ফায়ার সার্ভিস, সকালে মাইকিং করা হচ্ছে প্রতিটি এলাকায়, প্রতিটি উপজেলায় ইউএনওরা কষ্ট করে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য কিন্তু বারংবার মাইকিং করে জানানো হচ্ছে। এবং পরবর্তীতে যদি আবার বৃষ্টি হয়ে থাকে তাহলে ধন্যবাদ বাটিং আপনাকে।